এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট নিয়ে দুঃসংবাদ রয়েছে, তবে দুঃসংবাদ সবার জন্য না। কিছু শিক্ষার্থী হয়তো অ্যাডভান্টেজও পাইতে পারো। শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে অতিরিক্ত কোনো সুবিধা শিক্ষার্থীরা পাবে না। যেহেতু তোমাদের রেজাল্ট বর্তমানে শিক্ষা বোর্ডগুলো তৈরি করছে, তোমাদের জন্য এই মেসেজটা ইম্পর্টেন্ট। অতিরিক্ত সুবিধা বলতে তিনি কী কী পয়েন্ট বলেছেন সেটা একটু ক্লিয়ার করি। ইতিমধ্যে তোমাদের সৃজনশীল খাতা দেখা শেষ করে নম্বরগুলো শিক্ষা বোর্ড কালেক্ট করেছে, এটা তোমরা জানো, এবং ইতিমধ্যে আমরা সে ব্যাপারে তোমাদেরকে আপডেটও জানিয়েছি যে খাতাগুলো কেমন কি দেখেছে বা সামথিং। তো এই জায়গায় তোমাদের সৃজনশীল খাতা যা তোমাদের নাম্বার দিয়েছে সেটা তো দিয়েছে, কিন্তু বোর্ড যে অতিরিক্ত সুবিধা সৃজনশীল খাতায় দিতে পারত সেটা এখন আর দেওয়া হবে না। শিক্ষা উপদেষ্টার কথা মতে তিনি জানিয়েছেন যে অতিরিক্ত যে নাম্বারটা দেওয়া, 1-2 নম্বর বাড়িয়ে দেওয়া বা ক্ষয়রাতি দেওয়া, তিনি গ্রেস মার্কটাকে মূলত ক্ষয়রাতির কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই নাম্বারটা শিক্ষার্থীরা পাবে না। অন্যদিকে যদি বলি যে তোমাদের এমসিকিউ পার্টেও অনেক শিক্ষার্থী দেখা যায় ফেল করে 1 মার্কের কারণে, 2 মার্কের কারণে। এ বিষয় নিয়ে শিক্ষার্থীরা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে এসেছিলো। তারা বলছিল যে এমনটা হওয়াটা ঠিক না, 1-2 মার্কের কারণে কাউকে ফেল না দিয়ে সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া হোক। এই বিষয়টার কথা শিক্ষার্থীরা বললেও সেটা তো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ওরকমভাবে পৌঁছায়নি, তারাও মানেনি। বাট ওভারঅল এমসিকিউতেও যে বাড়তি সুযোগ সুবিধা অনেক শিক্ষার্থী 1-2 মার্কে, 1 মার্ক বিশেষ করে 1 মার্ক বাড়াই দিলে এমসিকিউতে লাখ লাখ শিক্ষার্থী পাস করবে। বিশেষ করে গণিতে, বিশেষ করে তোমার আইসিটিতে, এই দুইটা সাবজেক্টে এমসিকিউতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই পয়েন্টে এসে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়টাও না করে দিয়েছে, এবং কোনো প্রকার বাড়তি অ্যাডভান্টেজ প্রদান করা হবে না শিক্ষার্থীদের জন্য। এটা তোমাদের সামগ্রিক রেজাল্টে কতটুকু প্রভাবিত করবে সেটা একমাত্র রেজাল্ট প্রকাশ হলেই বোঝা যাবে বা বলা যাবে। তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে অবশ্যই একটা ইফেক্ট তো থাকবে এই সিদ্ধান্তের কারণে। তবে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত শিক্ষার্থীদেরকে একটু হলেও সুযোগ সুবিধা প্রদান করা। কোন দিক থেকে? মূলত এই যে 1-2 নম্বরের কারণে অনেকেই গ্রেড মিস যাবে। 1-2 নম্বর বাড়িয়ে দিলে খুব বেশি কিছু হয় না, 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগটা থাকা যেতে পারে। কারণ একজন শিক্ষার্থী সে পাইছে 79, 1 মার্কের কারণে সে 80 পায় না, তার A+ মিস গেল, তার টোটাল কলেজের রেজাল্টটা, তার রেজাল্ট খারাপ হলো, সে ভালোটা কলেজ পাইলো না। সো এই 1 মার্কের কারণে এখন হয়তোবা দেখা যায় যে সে 1 মার্ক পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সঠিকভাবে খাতাটা দেখা হয় না। শিক্ষকরা কিন্তু খাতা দেখার ক্ষেত্রে অনেক অনিয়ম করেছে, তোমরা দেখেছো। টিকটকাররা খাতা দেখে টিকটকে ভিডিও করছে, খাতা দেখা নিয়ে টিকটকে ভিডিওর অভাব নাই। নিজেরা খাতা না দেখে টিচাররা অন্য কাউকে দিয়ে খাতা দেখিয়েছে, তার হাজারটা প্রমাণ অনলাইনে ঘোরাফেরা করছে। তো ওই পয়েন্ট অফ ভিউতে সঠিকভাবে মূল্যায়নও তো ঠিকভাবে হয় না। যদি শিক্ষার্থীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হতো তাহলে দেখা যায় যে 1-2 নম্বর বাড়িয়ে না দিলেও হতো। অনেক শিক্ষার্থী তার নিজের সঠিক মূল্যায়ন, মানে সে নিজে যা লিখেছে তাই সে নাম্বার পেয়ে অনেক ভালো ফলাফল করতে পারত। কিন্তু এই জায়গায় আমার মনে হয় গ্রেড নাম্বারের ক্ষেত্রে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়া, এমসিকিউর ক্ষেত্রে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার সিস্টেমটা রাখা উচিত। বা আমি বলছি না যে এটা ছিল, এরকম কোনো নিয়ম ছিল না, তবে সেটা নিয়ম বলতে প্রকাশিত কোনো নিয়ম ছিল না, অঘোষিত নিয়ম ছিল। নিয়মটা মানে ঘোষণা করা হয়নি, তবে শিক্ষা বোর্ড বা শিক্ষকরা এরকমই সুযোগ সুবিধা শিক্ষার্থীদের মাঝে প্রদান করতো। বাট এই মুহূর্তে যদি সেরকম কোনো সুযোগ সুবিধা শিক্ষার্থীদের মাঝে না দেওয়া হয় তাহলে অনেক শিক্ষার্থী তার একটা মানে বিরূপ প্রভাব পড়বে। রেজাল্ট প্রকাশ নিয়ে যদি কথা বলে এই প্রসঙ্গে রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের, তখন তোমরা হয়তো বা আরও ভালোভাবে দেখতে পারবা। বর্তমানে তোমাদের রেজাল্টে কিন্তু কাজ করা হচ্ছে। সো তারা চাচ্ছে যে সঠিকভাবে মূল্যায়ন করতে, এতে যদি A+-এর সংখ্যা কমে, পাশের হার যদি কমে, তাতে তাদের কোনো যায় আসে না। তারা সঠিক রেজাল্টটা দিবে, যে রেজাল্টটা তারা চায়, যেভাবে চায় সেভাবে রেজাল্ট হবে। এর কারণে সামগ্রিক রেজাল্টে তোমাদের একটা প্রভাব পড়বে, এটা আমরা তোমাদেরকে বলেই রাখছি। তো এই হচ্ছে তোমাদের এই রেজাল্ট নিয়ে দুঃসংবাদটা। এক্ষেত্রে কাদের জন্য ভালো কাদের জন্য খারাপ তোমরা ক্যালকুলেট করে নিও। বাট বেশিরভাগ শিক্ষার্থী যত ভালো স্টুডেন্ট হোক না কেন, তার 1-2 মার্কের জন্য যদি একটা গ্রেড মিস যায়, সে A গ্রেড পাচ্ছে, A+ পাচ্ছে না, বা A- পাইছে, A গ্রেড পাচ্ছে না, তখন তার ওভারঅল রেজাল্টে অনেক বড় একটা ইফেক্ট পড়তে পারে বলে আমার মনে হয়। দেখো কি হয়, শিক্ষা উপদেষ্টা বা সর্বশেষ কী তথ্য আসে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।